জাল আধার কার্ড ভোটার কার্ড তৈরির চক্রের হদিশ মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আর তা নিয়ে বেশ চাঞ্চল্যও ছড়ায়। এবার এসআইআর পর্বের মাঝেই এই ধরনের একটি চক্রের হদিশ পাওয়া গেল, যা রীতিমতো চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় পর্দা ফাঁস হলো জাল আধার কার্ড তৈরির একটি চক্রের। জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভবানীমাটি এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করে শামশেরগঞ্জ থানার পুলিশ নিজেদের হেফাজতে নেয়। ধৃত যুবকের নাম শফিকুল ইসলাম, বয়স 22। তার বাড়ি সুতির মধুপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, অভিযানের সময় শফিকুল ইসলামের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি স্ক্যানার ও ক্যামেরা সহ জাল আধার কার্ড তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং প্রায় 20টি আধার কার্ড বাজেয়াপ্ত হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই জাল আধার কার্ড তৈরির সঙ্গে যুক্ত ছিল ওই যুবক। পাশাপাশি ওই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষত রাজ্যে যখন এসআইআর পর্ব চলছে, ঠিক সেই সময় এই জাল আধার কার্ড তৈরির চক্রের পর্দাফাঁস হওয়ায় বিষয়টি নিয়ে চর্চার তুঙ্গে উঠেছে। এবং স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে তো আলোচনার শেষ নেই। এবারে ভাবুন, এই মধুপুর গ্রাম থেকে যখন এই আধার কার্ডগুলো বানানো হচ্ছে বা নকল আধার কার্ডগুলো বানানো হচ্ছে, ফেক আধার কার্ড বানানো হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এসআইআরের যে হিয়ারিং চলছে, সেই হিয়ারিংয়ে আধার কার্ডকেও একটা বৈধ নথি হিসেবে ধরতে হবে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের প্রেক্ষিতেই এই আধার কার্ড এসআইআর হিয়ারিংয়ে বৈধ একটা ডকুমেন্ট, যদিও তার সঙ্গে অন্য ডকুমেন্টও দেখাতে হবে। এবারে একবার ভাবুন, এই বৈধ ডকুমেন্টগুলো যেভাবে জাল হচ্ছে, যেভাবে নকল আধার কার্ড বানানো হচ্ছে, কেউ যদি এই নকল আধার কার্ডকে বৈধ নথি হিসেবে দেখিয়ে দেয়, তাহলে যে লক্ষ্য নিয়ে এসআইআর হচ্ছিল বা যে লক্ষ্য নিয়ে এসআইআর শুরু করেছে কাজ, সেই এসআইআরের প্রাসঙ্গিকতাই নষ্ট হয়ে যাবে। সাম্প্রতিক সময়ে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করতে হবে, অ্যাপার্ট ফ্রম মাধ্যমিক পাস সার্টিফিকেট। মানে মাধ্যমিকের সার্টিফিকেট ছাড়াও কোনো হিয়ারিংয়ের নোটিশ পাওয়া ব্যক্তি যদি নিজের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেখান, তাহলে তিনি সেটাকে বৈধ প্রমাণ হিসেবে দেখাতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি এই অ্যাডমিট কার্ডকে নকল করা হয়, ঠিক যেরকমভাবে আধার কার্ডকে নকল করা হচ্ছে, যে খবরটা আমি আপনাদের সামনে পরিবেশন করছি এই মুহূর্তে, এক 22 বছরের যুবক, সে আধার কার্ড নকল করছে। খুব স্বাভাবিক একটা বিষয় যে তার নিজের একার এই পাচার চক্র চালাবার ক্ষমতা নেই। এই পাচার চক্রের সঙ্গে বড় গ্যাং রয়েছে। বাংলাদেশিরা নিশ্চিতভাবে ভারতে যখন ঢুকছে, তাদের হাতে এই আধার কার্ড পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যাতে তাদের থেকে কিছু টাকা পয়সা কামানো যায়, রোজগার করা যায়, তাই না? এবং একবার ভেবে দেখুন যে এই আধার কার্ডটাই যদি কোনো ভোটার, ধরুন কোনো নকল আধার কার্ড কাউকে দেওয়া হয়েছে টাকার বিনিময়ে, সে নিজের এসআইআরের ডাক যখন পেয়েছে, সেখানে গিয়ে বৈধ নথি হিসেবেই আধার কার্ডটি দেখালো, তাহলে কি এই জাল আধার কার্ড বা এই অবৈধ উপায়ে তৈরি আধার কার্ড বা ডকুমেন্ট সেটা বৈধ হয়ে যাবে? এটাই কোথাও না কোথাও কিন্তু ইলেকশন কমিশনকে ভাবাচ্ছে। যদিও সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেকই কাজ করতে হচ্ছে ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশন বিহারের এসআইআরের সময় যে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই মামলাতে আধার কার্ডকে বৈধ নথি হিসেবে ঘোষণা করা হয়েছিল, সেটি ছিল 12তম নথি। এবং এই যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটিকে 13তম নথি হিসেবে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। ভুয়ো আধার কার্ড চক্রের পর্দা ফাঁস করলো শামশেরগঞ্জ থানার পুলিশ। শামশেরগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতেই শামশেরগঞ্জ থানার ভবানীমাটি বলে একটি জায়গাতেই, একটি বাড়িতেই রেড চালায়, তল্লাশি চালায়, এবং সেই তল্লাশি চালাতেই এক যুবককে দেখতে পায়। সেখানেই সে কম্পিউটার নিয়ে একদম আধার কার্ড তৈরির যে মেশিনারি, সেই মেশিনারি নিয়ে সে বসে আছে, এবং সেখানেই চলছে ভুয়ো আধার কার্ড তৈরির কাজ। এবং সেইখান থেকে যে যুবককে গ্রেপ্তার করে পুলিশ, তার নাম পুলিশ সূত্রে জানা যাচ্ছে শফিকুল ইসলাম। এই যুবকের বাড়ি সুতি থানার এলাকায়, এবং কিভাবে সে আইডি পাসওয়ার্ড পেয়ে আধার কার্ড তৈরি করছিল, সমস্ত বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে
জাল আইডি থেকে এই আধার কার্ড তৈরি করা হচ্ছিল। এরকম জাল ২০টি আধার কার্ড তৈরি উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি স্ক্যানার মেশিন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আইবল স্ক্যানার সহ একাধিক সরঞ্জাম যেগুলি আধার কার্ড তৈরিতে ব্যবহৃত হয়, সেই সরঞ্জামও কিন্তু উদ্ধার করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে এটাই যে এই সীমান্তবর্তী এলাকাতে কিভাবে এরা আধার কার্ড করে দিতে পারছে, কিভাবে এই আধার কার্ডগুলি করতে পারছে, সেই বিষয়ে কিন্তু তদন্ত করছে পুলিশ। কারণ বিগত দিনেও আমরা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতেই এই ভুয়া আধার কার্ড চক্রের হদিশ কিন্তু আমরা পেয়েছিলাম। আমরা সেই সময় পুলিশকে জিজ্ঞাসাবাদও করেছিলাম যে কিভাবে আধার কার্ড তৈরি করে দিতে পারে, যেখানে আধার কার্ড কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের যে সকল অফিসগুলি আছে, যেমন পোস্ট অফিস, ব্যাংক, এই সকল জায়গাগুলি থেকেই করতে পারা যেতে পারে, সেই সকল আইডি এরা পাচ্ছে কি করে? তখন আমরা জানতে পারি যে অন্য রাষ্ট্রের আইডিতে তারা কিন্তু খুলছে। তারা অন্য দেশের আইডিতে, অন্য দেশের নয়, আমাদের ভারতবর্ষেরই অন্য ইয়ের আইডিতে, হয় উত্তরপ্রদেশের আইডিতে কিংবা বিহারের আইডিতে, কোনো একটি আইডি থেকেই কিন্তু তারা খুলে আধার কার্ডগুলি করছে, এমনটাই কিন্তু জানা গিয়েছিল। এক্ষেত্রে কিভাবে এই শফিকুল ইসলাম আধার কার্ডগুলি করছিল, সেইটার কিন্তু তদন্ত নেমেছে পুলিশ, এবং এর পেছনে কে বা কারা আছে। অবশ্যই মুর্শিদাবাদে যখন প্রতিনিয়তই এই আধার কার্ড চক্রের হদিশ মিলেছে, তখন অবশ্যই বলাই যেতে পারে যে একটি চক্র কিন্তু অ্যাক্টিভ ভূমিকায় এই আধার কার্ড তৈরির কাজ করছে। কারণ যেখানে এসআইআর এর নোটিশ লাখ লাখ মানুষ পাচ্ছে, সেখানে কিন্তু নথিপত্র নিয়ে চরমই সমস্যার মধ্যে আছে বেশ কিছু মানুষজন। সেই আবহেই কিন্তু এই আধার কার্ড যারা চোরাপথে করে দিচ্ছে, তারা কিন্তু একটা মোটা অঙ্কের বিনিময়ে এই কার্ডগুলি করছে, এবং সাধারণ মানুষকে এক কথায় বলাই যেতে পারে যে প্রতারণার শিকার হতে পারে পরবর্তীকালে। যখন এই আধার কার্ডগুলির বৈধতা কিছু পাওয়া যাবে না, তখন অবশ্যই তারা প্রতারণার শিকার হবে। এখন দেখার যে সামনের দিন কি বাইরে আসছে, কারণ এই শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ হেফাজতে নিয়ে আসা হবে, এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একে জিজ্ঞাসাবাদ করে সে কিভাবে এই আইডি পাসওয়ার্ড পেয়েছে, কিভাবে এরা আধার কার্ড তৈরি করত, এবং সেগুলির বৈধতা আছে কিনা, সেই আধার কার্ডগুলি কিভাবে বাজারে কত দূর অবধি দেওয়া আছে, কাদেরকে তারা এই আধার কার্ডগুলি দিয়েছে, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে শামসেরগঞ্জ থানার পুলিশ। আজ তাক বাংলার এক্সক্লুসিভ রিপোর্টেও আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশিরা ভারতে ঢুকে গিয়েছিল, এবং তারা যখন এই হাকিমপুর চেকপোস্ট থেকে বাংলাদেশে ফেরত যাচ্ছিল এসআইআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, সেই সময় তাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল কেন তারা পালাচ্ছিলেন। জিজ্ঞাসা করাতে বললেন যে তাদের তো সব এখানে আধার কার্ড বা ভোটার কার্ড করে দেওয়া হয়েছিল, এখন যখন এসআইআর চালু হয়েছে সেগুলো তো ধরা পড়ে যাবে যে সেগুলো নকল, সেই কারণে তাদেরকে পালিয়ে যেতে হচ্ছে। এই শফিকুল ইসলাম যাকে গ্রেপ্তার করা হয়েছে বছর 22-এর, তবে এর নেপথ্যে আরও বড় চক্র রয়েছে এই আধার কার্ড চক্রের, সেটা স্পষ্ট। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।